মান্থার সতর্কতা সাগর ব্লক প্রশাসনের সমুদ্র সৈকতে সচেতনতা প্রচার চলছে, মাইকিং চলছে, সিভিল ডিফেন্সের মৎস্যজীবীদের বিশেষ করে প্রচারই চলছে। আর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যারা প্রশাসনের তরফে নির্দেশিকা চলছে, সমুদ্র সৈকত এলাকাগুলিতে আমাদের ছবি দেখানোর চেষ্টা করব যেভাবে মাইকিং চলছে। বেশি দূর সমুদ্রে স্নান করতে যাবেন না, বিশেষ ঘোষণা মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 28 থেকে 30 তারিখের মধ্যে প্রাকৃতিক আবহাওয়া পরিবর্তনের ফলে সমুদ্রের জল উত্তাল থাকবে। আপনারা বেশি দূর সমুদ্রে মান্থার সতর্কতায় প্রশাসনের মাইকিং চলছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত ঘোষ। সৈকত, কিভাবে প্রচার চলছে? মৎস্যজীবীরা যারা গিয়েছেন সমুদ্রে তাদেরকে ফিরে আসার জন্য কি কি নির্দেশিকা? একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখবো, মান্থার সতর্কতায় কিন্তু ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার উপকূল এবং সমুদ্র তীরবর্তী এলাকায় কিন্তু জোর মাইকিং শুরু হয়েছে। যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে ইলিশ ধরতে গিয়েছিলেন তাদেরকে কিন্তু আজকের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে এবং আগামী কাল থেকে কিন্তু নদী সমুদ্রে মৎস্য শিকারের ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি হচ্ছে নিরাপত্তার কারণে। এবং ইতিমধ্যেই কিন্তু নদী উপকূলবর্তী এলাকা সেখানে জোরদার মাইকিং চলছে। কখনো উপকূল থানার পক্ষ থেকে, কখনো প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্স কর্মীরা বিভিন্ন জায়গায় মাইকিং করছেন, যাতে কোনো রকম নিরাপত্তা সংক্রান্ত বিষয় একেবারে আপোষ করা হচ্ছে না। এবং মান্থা সতর্কতায় কিন্তু ইতিমধ্যেই যে উপকূলবর্তী এলাকা সেখানকার মানুষকেও সতর্ক করা হয়েছে এবং মৎস্যজীবীদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই মাইকিং এর পাশাপাশি তাদেরকে সাবধান নিরাপদ দূরত্বে সরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সৈকত, সঙ্গে থাকো, আমি ফ্রেজারগঞ্জের ছবিও দেখাবো। একদিকে সাগরে ব্লক প্রশাসনের তরফে যেরকম ভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে, প্রচার চলছে মান্থা সতর্কতা, সাগর ব্লক প্রশাসনের উদ্যোগ। ফ্রেজারগঞ্জে মান্থার সতর্কতা, দক্ষিণ 24 পরগনা ফ্রেজারগঞ্জে বাইকিং চলছে। উপকূল থানার পক্ষ থেকে জলপথে বিশেষ করে নজরদারি চলছে। একটু আপডেট জানবো, সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, ফ্রেজারগঞ্জের কি ছবি? দেখো, ফ্রেজারগঞ্জেও কিন্তু ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে জলপথেই মাইকিং করা হচ্ছে। মৎস্যজীবীদের সতর্ক করার পাশাপাশি যে উপকূলের মানুষ যারা নদী তীরবর্তী এলাকায় থাকেন সেখানেও কিন্তু মাইকিং চালানো হচ্ছে। তুমি জানো যে এই বকখালির একেবারে যে সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র সেটি কিন্তু এই ফ্রেজারগঞ্জ উপকূল থানার আন্ডারে পড়ছে এবং এই এলাকায় কিন্তু যেমন পর্যটক নজর থাকবে সেদিকে। সৈকত, ধন্যবাদ।